Welcome to my YouTube channel Basic to Complex Study Point. আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 এর সাবজেক্ট ম্যাথমেটিক্স। তোমাদের বলেছিলাম ইউনিট 1 এর যে ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে 3 এবং 4 নম্বর চ্যাপ্টারটা তোমরা বাড়িতে একটু দেখে নিতে পারো। সেটা বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ সেগুলো ক্লাস 10 এ যেটা তোমরা করেছো সেইগুলোই আছে। আজকে আমরা আলোচনা করব ছায়াগণিত বইয়ের চ্যাপ্টার 5 সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, এবং সাতরা বইয়ের ইউনিট 1 এর চ্যাপ্টার 8 ত্রিকোণমিতিক অপেক্ষক ও তাদের লেখচিত্র আলোচনা করা হবে। প্রথমে আমরা দেখে নেব যে ত্রিকোণমিতিক যে অনুপাত সমূহ রয়েছে সেগুলো কি কি। আমরা ক্লাস 10 দেখেছি সাইন থিটা সমান কত, লম্ব বাই অতিভুজ অর্থাৎ অপোজিট সাইড বা হাইপোটেনিউজ। কোস থিটা সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ অ্যাডজেসেন্ট সাইড বাই হাইপোটেনাস। এইভাবে টেন থিটা সমান লম্ব বাই ভূমি অর্থাৎ অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড। এইভাবে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা সম্পর্কে আমরা আগেই জেনেছি। এবং এখানে মনে রাখবো সাইন থিটা এবং কোসেক থিটা একে অপরের অনন্য অর্থাৎ রেসিপ্রোকাল, অর্থাৎ এদের গুণফলটা হবে 1। ঠিক একই রকম ভাবে কোস থিটার সাথে সেক থিটার গুণফল হবে 1 এবং টেন থিটার সাথে কট থিটার গুণফল হবে কত, 1। এইগুলো আমাদের মনে রাখতে হবে। এবং আরো আমরা দেখেছিলাম ক্লাস 10 এ সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা 1। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা দেখে নেব ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন, অর্থাৎ সাইন অফ ত্রিকোণমেট্রিক রেশিওস। দেখো দুটো অক্ষ, যে দুটো অক্ষ হয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, পরস্পরকে মূল বিন্দুতে ছেদ করায় চারটা পাদে বিভক্ত হয়। প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট এবং চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রথম পাদে যদি থিটাটা যায় অবস্থান করে, তাহলে এখানে প্রত্যেকটার অনুপাত সমূহ ত্রিকোণমিতির, অর্থাৎ সাইন থিটা, কোস থিটা, টেন থিটা, বাকিগুলো প্রত্যেকে কি হবে, পজিটিভ। এবং দ্বিতীয় পাদে হবে কি, সাইন এবং কোসেকটা পজিটিভ, তৃতীয় পাদে হবে টেন ওর কট থিটাটা পজিটিভ এবং চতুর্থ পাদে হবে কস থিটা বা সেক থিটা, এরা হবে পজিটিভ। বুঝতে পারলে? নিচে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো যে থিটা এর মান প্রথম পাদে হলে থিটার কোণের সব ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান ধনাত্মক, অর্থাৎ all trigonometric ratios of the angles are positive if theta lies in the first quadrant। ঠিক একইভাবে দ্বিতীয় পাদে অর্থাৎ only sin theta and cosec theta are positive if theta lies in the second quadrant, only tan theta and cot theta are positive if theta lies in the third quadrant, and লাস্টেরটা দেখো only cos theta and sec theta are positive if theta lie in the fourth quadrant। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই মানগুলো বের করতে পারবো। এরপর আমরা দেখে নেব থিটাটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতিক যে অপেক্ষক সমূহ আছে তার ভ্যালুটা কি দাঁড়াবে, অর্থাৎ trigonometric ratios of angles associated with a given angle theta। ঠিক আছে, থিটাটা যদি নেগেটিভ হয় তাহলে দেখো সাইন অফ মাইনাস থিটাটা কি হবে, মাইনাস সাইন থিটা। কোসেক অফ মাইনাস থিটাটা হবে কি, মাইনাস কোসেক থিটা। আচ্ছা, কোসেক থিটা থিটা ছুটে গেছে। ঠিক একই রকম ভাবে কস অফ মাইনাস থিটাতে হবে কস থিটা, সেক অফ মাইনাস থিটাতে হবে সেক থিটা এবং টেন অফ মাইনাস থিটাতে হবে মাইনাস টেন থিটা, কট অফ মাইনাস থিটাতে হবে মাইনাস কট থিটা। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে
cos থিটা আর sec থিটার ক্ষেত্রে মাইনাসটা যদি থাকে থিটাতে, তাহলে সেই মাইনাসটা আর মাইনাস হবে না, প্লাস হয়ে যাবে। এবং বাকি যে ফাংশনগুলো রয়েছে, যেরকম সাইন, কোসেক, টেন, কোট, তাদের ক্ষেত্রে থিটাতে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা তাদের সামনে চলে আসবে। এখানে একটা আমরা নোট মনে রাখতে পারি যে অড ফাংশনগুলোতে নেগেটিভটা সামনে আসে এবং ইভেন ফাংশনগুলোতে নেগেটিভটা থাকে না। দেখো, a function f of x is called even if it satisfies the condition f of minus x equal to f of x, and a function f of x is called odd function if it satisfies the condition f of minus x equal to minus f of x. এগুলো তোমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বে। প্রথম এক দুই যে চ্যাপ্টার রয়েছে সেখানে ফাংশন, তখন তোমাদের আরো বিস্তারিত বোঝানো হবে। এখন আপাতত এটুকুটা মনে রাখবে, অড ফাংশন হলে কি হয়, মাইনাসটা বাইরে আসে এবং ইভেন ফাংশন হলে মাইনাসটা থাকে না। ওকে, এবার দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, যদি আমাদের কোস থিটা বা সাইন থিটা যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটা যদি 360 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে সেটা কোন পাদে যাবে এবং সেটা সাইনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেই সমস্ত জিনিস নিয়ে এবার আলোচনা। দেখো, n যখন যুগ্ম সংখ্যা, ঠিক আছে, তখন আমরা ওই যে কোণটা দেওয়া থাকে সেটাকে আমরা n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা আকারে যদি সাজাতে পারি, তাহলে সেটা সাধারণত দেখতে পাবো ওই প্রথম পাদে অথবা তৃতীয় পাদে থাকবে। কারণ nটা যখন যুগ্ম, তখন দেখো যেরকম 2 ইন্টু 90 প্লাস থিটা, তাহলে কোথায় পড়ছে, 2 ইন্টু 90 প্লাস থিটা, ঠিক আছে, তো সেটা পড়ছে তৃতীয় পাদে। এবং ঠিক একই রকম ভাবে যদি 4 ইন্টু 90 প্লাস থিটা, তাহলে সেটা হচ্ছে প্রথম পদে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মনে রেখেছি আগেই, দেখো যে যদি প্রথম পদে হয় তাহলে সাইন থিটাটা কি হবে, পজিটিভ, এবং যদি তৃতীয় পদে হয় তাহলে সাইন থিটাটা কি হয়, নেগেটিভ। ঠিক একই রকম ভাবে কোস থিটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, কোসটা কি হবে, প্রথম পদে পজিটিভ, টেনটাও প্রথম পদে পজিটিভ, এবং বাকি আরো যেগুলো আছে প্রথম পদে কি থাকবে, পজিটিভ থাকবে। কিন্তু তারা যদি তৃতীয় পদে থাকে, আমরা আগেই দেখলাম যে তৃতীয় পদে কি হয়, শুধু টেনটা পজিটিভ, টেন এবং কোট, তাহলে টেন এবং কোটের ক্ষেত্রে টেন এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটাটা পজিটিভ হবে, এবং বাকিগুলো যখন তৃতীয় পদে থাকবে, যেরকম সাইন এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, সেটা নেগেটিভ হবে, এবং কোস এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, সেটাও কি হবে, মাইনাস কোস থিটা হবে। ঠিক আছে, দেখে নাও একবার, লেখা আছে ভালো করে, সাইন এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু, দেখো লিখেছি, সাইন থিটা যখন কোণটি প্রথম পাদে থাকবে, অর্থাৎ ইফ দি অ্যাঙ্গেল লাই ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং মাইনাস সাইন থিটা হবে যখন কোণটি তৃতীয় পাদে থাকবে, অর্থাৎ ইফ দি অ্যাঙ্গেল লাই ইন থার্ড কোয়াড্রেন্ট। ঠিক একই রকম ভাবে কোস থিটার, cos n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আছে, ঠিক আছে, প্রথম পদে cos থিটা হবে এবং তৃতীয় পদে থাকলে মাইনাস cos থিটা হবে, এবং টেন অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, সেটা দুটোই পজিটিভ হবে। এবং সেটা মনে রাখতে হবে, n যদি ইভেন নাম্বার হয়, অর্থাৎ n যদি যুগ্ম নাম্বার হয়, তাহলে যে ফাংশন গুলো আছে সাইন, cos, tan, cot, cosec, sec, সেইগুলো সেই ফাংশনটাই থাকবে, চেঞ্জ হবে না। এবং এনটা যদি অযুগ্ম হয় তাহলে কিন্তু সেই ফাংশন গুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, বুঝতে পারলে? ঠিক একই রকম ভাবে আমরা বাকিগুলো দেখে নেব, যদি এনটা যুগ্ম হয় অথবা অযুগ্ম হয়, ঠিক আছে, তখন এন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, কোনটা কোন পাদে থাকবে, অর্থাৎ কোনটা কোন কোয়াড্রেন্টে থাকবে। দেখো এন ইন্টু 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি কিন্তু একটা যে অক্ষগুলো থাকছে, অক্ষগুলো একে অপরকে ছেদ করছে কি 90 ডিগ্রি কোণে, তাহলে পুরো একটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 90 মানে ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, প্লাস যদি থাকে তাহলে পরবর্তীতে থাকবে, মাইনাস থাকলে পেছনে চলে আসবে। ঠিক আছে, তাহলে এন যখন যুগ্ম, ঠিক আছে, এন যখন যুগ্ম এবং কোণটা যদি দেওয়া থাকে এন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন দেখো সেটা হয় দ্বিতীয় পদে বা চতুর্থ পদে থাকবে।
কি করে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। ধরে নাও n এর মান যদি 4 হয়, তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 4 ইন্টু 90 মানে পুরো এক পাক, মাইনাস থিটা মানে কোথায় পড়ছে গিয়ে, সেটা চতুর্থ পাদে। এবং যদি 2 ইন্টু 90 মাইনাস থিটা হয়, তাহলে 2 মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড লাইনটাতে, তার মাইনাস থাকলে কি দ্বিতীয় পদে আসছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে n যদি অযুগ্ম হয়, তখন n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা সেটা দ্বিতীয় এবং চতুর্থ পদে হবে, এবং n ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটাটা কোথায় থাকবে, প্রথম এবং তৃতীয় পদে থাকবে। একটা ছকের মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে, দেখে নাও ভালো করে। nটা যুগ্ম অযুগ্ম হলে যে অ্যাঙ্গেল গুলো আছে n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, সেটার সাপেক্ষে যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলোর ভ্যালু কি হবে। দেখো দেখো প্রথম ছকটার প্রথমেই যে nটা যদি যুগ্ম হয়, তাহলে n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, সেটা আগে দেখালাম যে এটা প্রথম পদে হবে। ঠিক আছে, কারণ দেখো যুগ্মগুলো তুমি বসিয়ে একটা চেষ্টা করে দেখো। n যদি 2 হয়, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা সেটা কোথায় থাকছে, সেটা হচ্ছে কোথায়, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, সেটা কোথায় থাকবে, তৃতীয় পদে। এবং যদি 4 বসাই, 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে সেটা কোথায় থাকবে, সেটা প্রথম পদে। ঠিক আছে, তাহলে ওই প্রথম পদে বা তৃতীয় পদে থাকবে। এবং আমরা জানি প্রথম পদে সাইন থিটাটা কি হয়, পজিটিভ, কোসেক থিটাটাও পজিটিভ হয়, এবং বাকি সবগুলো পজিটিভ হয় প্রথম পদে। তাহলে প্রথম পদে যদি চলে আসে, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। সাইন থিটা, কোস থিটা, টেন থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা সবগুলোই কি হবে, পজিটিভ হবে। এবং এনটা যদি যুগ্ম হয়, তাহলে অপেক্ষকগুলোর চেঞ্জ হবে না, অর্থাৎ সাইনটা সাইনই থাকবে, কোসটা কোসই থাকবে, টেনটা টেনই থাকবে, এবং বাকিগুলো ঠিক একই রকম থাকবে। এবং যদি তৃতীয় পদে হয়, তৃতীয় পদের ক্ষেত্রে আমরা জানি শুধু টেন থিটা আর কোট থিটাটা কি হয়, পজিটিভ, এবং বাকিগুলো দেখে নাও সবগুলো নেগেটিভ হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে দেখো n যদি যুগ্ম হয়, অর্থাৎ ইভেন নাম্বার হয়, তাহলে n ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার মাইনাস থিটা গুলোতে দেখো, তাহলে মাইনাস থিটা যখন হবে, তখন হয় দ্বিতীয়তে থাকবে বা চতুর্থতে থাকবে। এবং আমরা জানি দ্বিতীয়তে সাইন থিটা আর কোসেক থিটাটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে চতুর্থতে আমরা জানি কোস থিটা আর সেক থিটা পজিটিভ, বাকিগুলো কি হয়ে যাবে, নেগেটিভ। এবার দেখে নাও অযুগ্মগুলো। অযুগ্ম যদি হয় এনটা, তাহলে মনে রাখবে প্রথমেই যে অপেক্ষকগুলো চেঞ্জ হয়ে যাবে, যেরকম ক্লাস 10-এ তোমরা করেছিলে পূরক কোণ হিসাবে যেরকম চেঞ্জ হয়ে যাচ্ছিল, সেইভাবে চেঞ্জ হয়ে যাবে। সাইনটা হয়ে যাবে কোস, টেনটা হয়ে যাবে কোট, কোসটা হয়ে যাবে সাইন, কোসেকটা হয়ে যাবে সেক, সেকটা হয়ে যাবে কোসেক। তাহলে দেখে নাও এনটা যখন অযুগ্ম, তাহলে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা সেটা হয় দ্বিতীয় পদে থাকবে বা চতুর্থ পদে থাকবে। তাহলে দেখো যদি দ্বিতীয় পদে থাকে, আমরা জানি দ্বিতীয় পদে সাইন থিটাটা কি হয়, পজিটিভ, এবং এটা যেহেতু এনটা অযুগ্ম, তাহলে সাইন থিটাটা কোস থিটা হয়ে যাবে, এবং কোসেক থিটাটা সেক থিটা হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে, এবং শুধু কোস থিটা আর না, সাইন থিটা এবং কোসেক থিটাটা পজিটিভ হবে, বাকিগুলো সবগুলো নেগেটিভ হবে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে চতুর্থ পদে যদি থাকে, তাহলে সেখানে কি হবে, ওই কোস থিটা আর সেক থিটাটা পজিটিভ, অর্থাৎ কোস থিটাটা সাইন থিটাতে চেঞ্জ হয়ে যাবে, সেক থিটাটা কোসেক থিটাতে চেঞ্জ হয়ে যাবে, এবং বাকিগুলো নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এবং ঠিক একই রকম ভাবে n মাইনাস 90 ডিগ্রি, n ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, অথবা n ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটাটা যদি প্রথম অথবা তৃতীয়তে থাকে, তাহলে ঠিক একই রকম ভাবে n যেহেতু অযুগ্ম, তাহলে অপেক্ষকগুলো চেঞ্জ হয়ে যাবে, এবং সাইন গুলো সেই মতো করে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে মনে রাখতে হবে আমাদের কোন পাদে থাকলে কে পজিটিভ কে নেগেটিভ, এটুকুটা মনে রাখলেই আমরা অঙ্কগুলো পেরে যাব। এই অধ্যায়ে এইটুকুটা হচ্ছে আলোচনার বিষয়। এরপরে আমরা বিভিন্ন অঙ্কগুলো এরপরের ভিডিওতে দেখব। তাহলে দেখো এই চ্যাপ্টারে কি কি তাহলে আমাদেরকে মনে রাখতে হচ্ছে। এক হচ্ছে যে কোয়াড্রেন্ট গুলোতে কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ, এবং সেটা চিনতে হবে কোনটা যদি দেওয়া থাকে তাহলে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেই অনুসারে
আমাদের মানটা বের করতে হবে, এবং যদি থিটাটা নেগেটিভ থাকে তাহলে সেটার জন্য কি হবে? তো মনে রাখতে হবে সেখানে ইভেন ফাংশন যদি হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং অড ফাংশন থাকলে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে? তোমাদের কোন টপিক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বই একটু দেখে নিতে পারো, বিভিন্ন ছবির সাহায্যে দেওয়া আছে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে। এরপরে আমরা অনুশীলনী গুলো এরপরের ভিডিওতে দেখব, যেখানে আমরা দুটো বইয়েরই অনুশীলনী সমাধান করব, ছায়া এবং সাতরা দুটোই, এবং তার পাশে পাশে ইংলিশ ভার্সনও কোশ্চেন থাকবে, সেটা তোমরা দেখে নেবে। ধন্যবাদ।